তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3। আমি ইতিমধ্যে আরও দুটি সেট তোমাদের দিয়েছি। হ্যাঁ, ওই দুইটি সেট সহ আজকের 3 নম্বর সেট, এবং পরবর্তীতে আমি আরও একটি সেট দেব। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের এবারের পরীক্ষা, যেটা নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী প্রতিটি বিষয়ে 20 মার্কের পরীক্ষা হবে। আর গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি এই ভিডিওতে দেখাবো। তোমাদের প্রথমেই বলি সিলেবাস হচ্ছে 1 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই পরীক্ষার জন্য সিলেবাস। তা কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের না বললেই নয়। নতুন নম্বর বিভাজন অনুসারে তোমরা আগে থেকেই জানো, একটা রিপোর্ট কার্ড হয় হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী। সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 মার্কের। কাজেই তোমরা তোমাদের যে টেক্সট বইটি আছে সেটি বেশি বেশি করে পড়বে, যাতে প্রতিটা অঙ্ক বা প্রতিটা নিয়মেই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেতে পারো। আর সেরকম চিন্তা ভাবনা করেই আমি তোমাদের এই ভিডিওটা করেছি। ম্যাক্সিমাম নিয়মগুলি এই ভিডিওতে তোমাদের দিয়েছি। যাই হোক, দেখো, প্রথমেই তোমাদের আছে পূর্ণমাঙ্ক 20, সময় কিন্তু 40 মিনিট। আর এটা একবারে সম্পূর্ণ একটা প্রশ্নপত্র। আশা করি এই প্রশ্নপত্র তোমরা যদি ভালো করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো, তাহলে অনেকটাই তোমরা এখান থেকে প্রস্তুতি নিতে সক্ষম হবে। প্রথমেই তোমাদের বলি বহুমুখী বিকল্প প্রশ্ন, যেটা 1 মার্কে। নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও 6টি। এখানে আমি তোমাদের নিজেদের প্রস্তুতির জন্য আমি টোটাল 12টি এমসিকিউ দিয়েছি। হ্যাঁ, সেখান থেকে 6টি তোমরা অ্যান্সার করবে। 134 থেকে 10 বেশি কত হয়? 124, 144, 154 নাকি 114? এটা কি করবে? 134-এর সাথে 10 যোগ করবে, অর্থাৎ 144। এরপর 98 থেকে 10 কম কত হবে? 98 থেকে 10 কম মানে 98 বিয়োগ 10, অর্থাৎ 88, 88। তারপরে 210-এর চেয়ে বড় সংখ্যা কোনটি? 210-এর চেয়ে বড় সংখ্যা, দেখো, 205, 200, 209 নাকি 220? 220 হচ্ছে 210-এর বড় সংখ্যা। এরপরে 333 থেকে 14 কমালে 333 বিয়োগ 14 যেটা, সেটা হবে তোমার উত্তর। তাহলে 319, অর্থাৎ ক নম্বরের উত্তরটা হবে। এরপরে 1-এর 5, 432 সংখ্যাটি কোনটি? 432, উত্তর খ নম্বর। 1 টাকায় কত পয়সা? 100 পয়সা, 50 পয়সা, 10 পয়সা না 500 পয়সা? উত্তর 100 পয়সা, ক নম্বর উত্তর। হ্যাঁ, লিপ ইয়ার হয় কত বছর অন্তর? 4 বছর, 2 বছর, 5 বছর, 12 বছর? উত্তর ক, 4 বছর অন্তর। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 লিখে 3টি শূন্য, অর্থাৎ ঘ নম্বরের উত্তরটা হবে। তারপরে তোমার 1-এর 9, 6-এর সাথে 9 গুণ করলে গুণফল হবে কোন সংখ্যাটি? 45, 36, 54 নাকি 63? আসলে 6 নং 54, অর্থাৎ গ নম্বরের উত্তরটা হবে। এরপরে 809, 10, 6 সংখ্যা কোনটি? 800, হ্যাঁ, 9, 10, 6, হ্যাঁ, 809, 10, 6, তাহলে কোনটি হবে? 8, 9, 6, অর্থাৎ তোমার 896, ঘ নম্বরের উত্তর। এরপর তোমার বাবার কাছে 13টা আম ছিল, সে তোমাকে 3টে আম দিলেন। এখন তার কাছে কটি আম পড়ে রয়েছে? 10টি, 11টি, 9টি নাকি 12টি? উত্তর হবে 10টি, কারণ 13 বিয়োগ 10। এবং 12 নম্বর, 1-এর 12, যেটা আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টি করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো কয়টি? 8 যোগ 8, অর্থাৎ 16টি, গ নম্বরের উত্তর। এই হচ্ছে তোমাদের টোটাল এমসিকিউ। এরপরে আমরা 2 নম্বরে শূন্যস্থান পূরণ, যে কোনো 4টি। 228 থেকে এটা 2 মার্ক, অর্থাৎ অর্ধেক করে মার্ক থাকবে। 228 থেকে 20 বেশি। 228-এর সাথে 20 যোগ করলে যেটা হয়, এরকম করে 2-এর 2, 2-এর 3, 2-এর 60টি প্রশ্ন আমি উত্তরে চলে যাই। 228 থেকে 20 বেশি মানে কি? 228 যোগ 20, 248। তো এখানে 248 হবে উত্তর। ঠিক আছে, এভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, এরপরে 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে 13 বিয়োগ 6, অর্থাৎ 7 হবে উত্তর। হ্যাঁ, এই যে দেখাচ্ছি। তারপরে চাচা আমিনাদের 5 জনকে মোট
15টি চকলেট সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে আমিনারা প্রত্যেকে ড্যাশটি করে চকলেট পেল, 15 ভাগ 3 অর্থাৎ 3টি করে চকলেট পাবে, এখানে 3 লিখে দেবে। এরপরে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন দিয়ে বড় ছোট লিখো। 235 এর মধ্যে বড় এবং ছোট চিহ্ন দেখা গেছে 435 বড়, এই কারণে এইদিকে আমরা 435-এর বড় চিহ্ন। 404-10-9, 404-10-9 সংখ্যাটি কত? 449, এখানে 449 লিখে দেবে, ঠিক আছে। এরপরে আমরা 2-6 চলে যাব। রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে, রানার দাদু 9টা সন্দেশ এনে দিলেন। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে রানা প্রত্যেকে ড্যাশ করে সন্দেশ দেবে, রানা প্রত্যেকে 3টি করে সন্দেশ দেবে, অর্থাৎ এখানে উত্তর হবে 3টি। তারপরে 385 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? 3 লিখে 2টো শূন্য দিতে হবে, 300। এরপরে 3 দাগ নম্বর, দাগ দিয়ে মিল করি। হ্যাঁ, যে কোনো 6টি, এখানে 6টি যদি দেখি আমরা, 6টি না 4টি, তা আমরা যদি দেখি কিভাবে, এখানে প্রথমে যেটা আছে 200, 200 মানে কি? এটার সাথে 200 কোথায় আছে? 200 তোমার 200, 200, 200, এই যে 200 আর 200 এটার সাথে এটা মিলে, আবার এটার সাথে এটা মিলে, এভাবে মিলিয়ে দেবে, ঠিক আছে। এরপর 501, তাহলে 501 আর এর সাথে এই যে এটা, এবং 501 কোথায় আছে? 501 একবারে 501 উপরে আছে, এভাবে দিবে। তারপরে 332, 332, 332, 3×10=2, অর্থাৎ এটার সাথে এটা হবে 300, 3×10=2, এর সাথে চলে যাবে 332, মানে এখানে। এরপরে হচ্ছে 449, 404-10-9, 404-10-9, সেটাই যে এখানে এটা, আবার 404-10-9, অর্থাৎ এই 449 এখানে চলে যাবে। তারপরে 666, 3টা 6 মানে 6 দশক 6 শতক। হ্যাঁ, এটা কোথায় আছে? এই যে এখানে 6 শত 6 10 6, আর এটার উত্তর হবে 666, সেটা কোথায় আছে? এই যে এটার সাথে এই যে এখানে 666, এভাবে। এরপরে তোমার 788, 708-10-8, ঠিক আছে। এই 7 তোমার এটা কোথায় আছে? এভাবে করে তোমার এই দেখো 708-10-8, অর্থাৎ 788, তারপর 899, 899, এই যে 809-10-9, 899, মানে এই যে এখানে আছে। তারপরে তোমার 707, 707, 707, এই যে এটার সাথে এটা এবং এটার সাথে এটা, এভাবে করে 110, 110, এটার সাথে তোমরা মিলিয়ে নেবে, যে 100 আর 110, মানে এই যে এটা। এভাবে 253, 253 মিলিয়ে নেবে, 253, 205-10-3, এই যে এটার সাথে এটা, এবং 205-10-3 কোথায় আছে? 205-10-3। এটা এখান থেকে তোমরা 205-10-3, এভাবে তোমরা সম্পূর্ণটা মিলিয়ে নেবে। যাই হোক, এরপর আমরা চলে যাই 4 নম্বর, 2, 3, 4 অথবা 3, 4, 5 সংখ্যাগুলি দিয়ে যত রকম সংখ্যা তৈরি করা যায় এবং ছোট ও বড় সংখ্যাটি কত হবে সংখ্যায় ও অঙ্কে লিখি। যেমন 2, 3, 4, এটা দ্বারা দেখো 432 এভাবে লিখবে, 234 এভাবে হবে, 423 এভাবে হবে, 243 এবং 342। তার মধ্যে 200, 324, এর মধ্যে আমি যদি বলি সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 432, আর সবচেয়ে ছোট সংখ্যা হবে 234, 234, মানে এই যে এটা। হ্যাঁ, এরপরে 3, 4, 5, 3, 5 দ্বারা 534, 543, 453, 345, 354, 435, এভাবে অনেক গঠন করা যাবে। তবে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 543, এবং সবচেয়ে ছোট সংখ্যা 345, এই দুটো এভাবে তৈরি করবে। যাই হোক, এরপরে 5 নম্বর, যে কোনো একটি প্রশ্ন উত্তর। আমাদের বাগানে 3টি আম গাছ আছে, কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, এবং তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। তাহলে ঝড়ে মোট কতটি আম পড়বে? এখানে দেখো 36 + 42 + 37, এটা যদি যোগ করি 7 আর 2 9, 9 6 15 5, এই 5, আবার 3 আর 4 7, 7 আর 3 10, 10, হ্যাঁ, তাহলে 3 4 3 7, হ্যাঁ, 7 আর 3 10, ঠিক আছে, 10,
আর এখানে 115টি। তাহলে স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসে, আমাদের শিক্ষক আর শিক্ষক মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন, রবীন্দ্রনাথে মোট কতটি? তাহলে অনুষ্ঠানে ছাত্রছাত্রী এসে 112, 5 এবং 8, এই তিনটা যদি যোগ করে দেই 8, তাহলে কত হবে? 8 × 5 = 13 আর 112, 125 জন হবে উত্তর এসেছেন। ঠিক আছে, তোমাদের যোগটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। 5 আর 2 7, 7 আর 8 15 5, এই যে 15 5, হাতে থাকে 1, 1 আর 1 2, আর 1 মিলে গেল। এরপরে আমরা যাবো 6 নম্বরের প্রশ্নে, বিয়োগ করি। এখান থেকে 87 থেকে 25 বিয়োগ করতে হবে, তাহলে যে কোনো দুটি। তাহলে 7 থেকে 5 গেল 2 অনায়াসে, 8 থেকে 2 গেল 6 অনায়াসে, এটা তো উত্তর হয়ে গেল। হ্যাঁ, এরপরে 5 4 2 3 1 7। এখন এখানে দেখো, এখানে কত আছে? এখানে 2 আছে, তাহলে এটা আমরা এখান থেকে ধার আনবো। এই ধার আনলে এখান থেকে কত আসবে? হ্যাঁ, এখান থেকে নিব, এখান থেকে এখানে আসলে এখন 3 আছে। হ্যাঁ, আর এখানে 1 হলে এটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে 12 থেকে 7 গেলে 5 থাকে, আবার 3 থেকে 1 গেলে কত থাকে? 2 থাকলো, আর 5 থেকে 3 গেলেও 2 থাকলো। এভাবে তোমরা বিয়োগটা করে নেবে। এরপরেরটা দেখা গেছে এখানে 0 আছে, 0 থেকে তো 4 যেতে পারে না। আমরা যদি দেখি পরেরটা, হ্যাঁ, এই যে 0 থেকে 4 যেতে পারে না, এই কারণে আমরা কি করব? এখান থেকে ধার আনবো। ধার আনলে এখানে 1 আনলে 1 10, অর্থাৎ 10 হয়ে যাবে। 10, আর এখানে 7 না হয়ে এখানে কত থাকবে? এখন এখানে 6 থাকবে। হ্যাঁ, তাহলে 11 থেকে 4 গেলে 10 থেকে 4 গেলে 6 থাকে, আর এখানে 6 থেকে 3 গেলে 3 থাকে। ঠিক আছে, যে 3 আসলো, তারপরে এখানে 6 থেকে 5 গেল 1 আসলো। এভাবে বিয়োগটা করবে, এবং পরের বিয়োগটা সে একইভাবে। এখানে 6 আছে, 6 থেকে 9 বিয়োগ যাবে না, এই কারণে এখানে কত হবে? এখানে হবে 16, আর 16টা এখান থেকে 1 ধার আনলে 1 দশক ধার হয়ে যাবে। ঠিক আছে, এখানে 4 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 16 থেকে 9 গেলে 7 থাকে, এবং এখানে 4 থেকে আবার 5 যাবে না, কাজে এটা কেটে দিয়ে আমরা এখানে লিখব 4, আর এখানে 14 হয়ে যাবে। হ্যাঁ, 14 থেকে 5 গেলে 9 থাকে, আর 4 থেকে 1 গেলে 3 থাকে। এভাবে তোমরা বিয়োগটা করবে, যে কোনো দুটি বিয়োগের কথা বলেছি। এভাবে সংক্ষেপে যোগ করো। সংক্ষেপে যোগ মানে কি? দেখো, 327কে আমরা যদি লিখি 300 যোগ 20, অর্থাৎ 3 শতক 2 দশক আর 7, এভাবে। আবার 4 শতক 431, 3 দশক এবং 1 একক। পরে আমরা 300 আর 400 একসাথে করলাম, অর্থাৎ এটার সাথে এটা যোগ করলাম, 20-র সাথে 30 যোগ করলাম, 7-এর সাথে 1 যোগ করলাম। তাহলে দেখা যাচ্ছে 300 আর 400 যোগ করলে 700, 20 আর 30 যোগ করলে 50 আর 8, তাহলে সম্পূর্ণটা যোগ করলে হবে 758। এভাবে করে তোমরা পরের অঙ্কগুলিও 607, 208, 600 যোগ 7, 200 যোগ 8, এভাবে যোগ করলে 815 হয়। 286, 130, এটাও 200 যোগ 80 যোগ 6, আর তোমার 100 যোগ 30, তারপরে এগুলি যোগ করলে ফাইনালি 416 আসবে। এবং পরেরটার মধ্যে তোমরা যে কোনো দুটো, অর্থাৎ এই নিয়মগুলিকে ভালো করে মনে রাখবে। এরপরে ধর্মতলা। হ্যাঁ, ধর্মতলায় কি হলো? ধর্মতলা থেকে কামারপুকুর যাওয়ার 4টি বাস ছেড়েছে, খুব ভিড় হয়েছে। প্রতি বাসে 113 জন যাত্রী বসেছেন। 4টি বাসে মোট 1.5 জন যাত্রী বসেছেন। তাহলে আমাকে যেটা করতে হবে, দুটো পদ্ধতিতে আমরা গুণটা করতে পারবো। এই যে আমরা 113কে ভাঙাবো, 100 যোগ 10 যোগ 3, এই 3টা যোগ করে 3টা ঘরে লিখলাম। তারপরে 4 গুণ 100, মানে 4 গুণ 100 400 হয়ে গেল। আবার 4 গুণ 10, 4 10 40 হয়ে গেল। আবার 3 4 12, তারপরে এই 3টা যোগ করে দেবো, 400 যোগ 40 যোগ 12, তাহলে উত্তর হবে 452। এরপরে দ্বিতীয় পদ্ধতি যদি আমরা করি, যেমন দেখো 3 আর 4 গুণ করলে 3 4 12, 2 হাতে থাকলো 1, এই 12 2 এখানে নামালাম, হাতে থাকলো 1, তারপরে 4 1 4 আর 1 5, আর 4 1 4, অর্থাৎ 452। এই হবে তোমার উত্তর। এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। রেলগাড়ি বগিগুলোর গায়ে বিশেষ বিন্যাস নম্বর দেওয়া আছে, যেখানে লেখা নেই সেখানে নম্বর লিখো। যেমন দেখো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, পরেরটা নাই। আমরা যদি লক্ষ্য করি 2 এর পরে 4, অর্থাৎ 2 গ্যাপ দিয়ে দিয়ে লেখা হয়েছে। তাহলে 2 4 6 8, 8-এর পরে 8 যোগ 2 10, 10-এর পরে 10 যোগ 2 12, এরপরে আবার 2 ঘর 14, 16, 18, 20, 22, এভাবে। এবং পরেটা যদি দেখি আমরা 1 3 5, 1 3 5, অর্থাৎ এখানে 1-এর পরে 2 যোগ করা হয়েছে, 1 যোগ 2 মানে 3, 3-এর পরে 2 যোগ করা হয়েছে 5, 5 যোগ 2 যোগ করা হয়েছে 7, এভাবে করে 9, 9-এর পরে 12, এই যাই হোক। তারপরে 9-এর পরে 2 যোগ করলে 11 হয়, 11-র সাথে 2 যোগ করলে 13 হয়, 13-র সাথে 2 যোগ করলে হয় 15, এভাবে করে 17, 19, 21, এভাবে আছে। ঠিক আছে, তাই এই হচ্ছে তোমার টোটালি যে প্রশ্ন। তোমরা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরই দিতে পারবে। যাই হোক, তোমাদের বলবো ভিডিওটি
তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।